করবে এবারে। এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এতে কি কি মশলা দিয়েছো মা? এতে দিয়েছি রসুন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আর এখন বাজে সকাল 6:30। তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো হচ্ছে তোমার প্রথমে আজকে হচ্ছে শুক্রবার, আর তোমার হচ্ছে এদিকে এখন চলে এলাম ব্রাশ করতে। আর জানো তো একটু যেন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ভোরের দিকটা যেন একটু চাদরটা না গায়ে দিলে যেন আর হচ্ছে না। এই প্রথম যে আজকে চাদরটা হচ্ছে গায়ে দিলাম, মা বার করে দিল কালকে, তো চাদরটা যেন একটু গায়ে দিলাম, বেশ ভালো লাগলো। একটু ঠান্ডার আওয়াজ যেন পড়েছে। তো এই দিক থেকে আমরা সবাই চাদরটা তো সব বার করে ফেলেছি। আর তোমার হচ্ছে এদিকে আমি এখন ঘুম দিয়ে উঠে এলাম ব্রাশ করতে। তো চোখ মুখগুলো হচ্ছে ধুয়ে নেবো। আজকে তোমার অত রান্নার তাড়াহুড়ো নেই, কারণ আজকে হচ্ছে বাপির আর মামের অফিস ছুটি। তো ওই জন্যই একটু হচ্ছে তোমার লেট করছি রান্নাঘরের দিকে যেতে। তোমার আসলে অফিস থাকলে তখন তাড়াতাড়ি মানে চোখ মুখ ধোয়ার আগেই রান্নাঘরের মধ্যে ঢুকতে হয়, এমন অবস্থা আর কি। তো এদিকে তোমার হচ্ছে আজকে দেখো মুখটুকগুলো ধুয়ে একটু চা খাচ্ছি। মা চা করলো, তো আমাকে চা দিল। তো হচ্ছে তোমার চাটাগুলো হচ্ছে খেয়ে এবারে যাব তোমার হচ্ছে রান্নাঘরের দিকে। তো এদিকে হচ্ছে বাপি বা মা সকালবেলায় হচ্ছে তোমার মাছ বার করে রেখেছিল। তো এগুলো হচ্ছে ইলিশ মাছ কালকে নিয়েছিল। তো ইলিশ মাছ আর ট্যাংরা মাছ তোমার হচ্ছে একসাথে করা। এবার ওই জন্য ইলিশ মাছের গায়ে ট্যাংরা মাছ লেগে আছে, আর এখনও বরফটা ভালোভাবে গলেনি, ফ্রিজে ছিল তো। তো ট্যাংরা মাছগুলো মা বললো রেখে দিতে, আর হচ্ছে তোমার ওই ইলিশ মাছগুলো সব ভাজা করতে আর রান্না হবে। আর তোমার হচ্ছে ইলিশ মাছগুলো বেশ ভালো করে ধুয়ে নিলাম, মানে বরফগুলো আর কি গলে গেল। তো তোমার হচ্ছে ইলিশ মাছের এই তেল করব। তো দেখো বাটিতে খানিকটা তেল আছে, আর এর ইলিশ মাছের মধ্যে দুটো একটার মধ্যে একটু তেল তেল ছিল, তো সেগুলোও তোমার হচ্ছে একেবারে বার করে নিলাম। বার করে নিয়ে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি এটাকে। আর তো এদিকে তোমার যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এদিকে কড়াইতে বসালাম, কড়াইটা গরমে বসালাম। তো তেলটা গরম হয়ে গেলে এতে আর কি তোমার হচ্ছে মাছটা দিয়ে দেবো। আর হচ্ছে সকালবেলা ভাতও বসিয়ে দিয়েছি। তো পেঁপে আলু সিদ্ধ দিয়ে ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে। তোমার আসলে একটু বেশি তেল দিলাম, বেশ অনেকটাই মাছ। তো তোমার হচ্ছে এদিকে মাছ ভাজা হচ্ছে। তো সকালবেলায় আমাদের ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ দিয়ে ভাজা দিয়ে আর কি ভাত খাওয়া হবে। আর তোমার হচ্ছে মা ওদিকে তরকারি কুটছে। তো মা তরকারি কুটছে হচ্ছে তোমার বেগুন আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ঝোল হবে। আর তোমার এদিকে দেখো মাছটা হচ্ছে এক পিঠ ভাজা হয়ে গেছে বলে আর এক পিঠ তোমার হচ্ছে উল্টে দিলাম। তো মাছগুলো আমার ভাজাও হয়ে গেল, এখনও এক খোলা মাছ আছে। আর আজকে হবে তোমার দাঁড়াও তোমাদের আগে দেখাই, তারপরে হচ্ছে বলছি। তো চলো মাছ ফাছগুলো হচ্ছে ভেজে নিই। তো এদিকে আমার হচ্ছে ভাত দেখছিলাম যে ভাতটা কত দূর, তো দেখলাম ভাত হয়ে গেছে। তো ভাতটা হচ্ছে এবারে নামিয়ে দেবো। আর তো ভাতটা হচ্ছে উবুর দিলাম। আর এদিকে কাকিমা দেখো, কাকিমা তোমার হচ্ছে কাজ করছিল। আর এদিকে আমাদের হরু কাকু এসেছিলো, আসলে এই কাঠগুলো তোমার হচ্ছে ফাল করে দিচ্ছিলো, আসলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। তো ওই জন্যই কাকুকে বলা হয়েছিল, তো কাকু এসে হচ্ছে তোমার কেটে দিয়ে যাচ্ছে। আসলে আমাদের তো বর্ষার সময় তো উনুনটা আর কি খারাপ হয়ে গেছে, তো সেই উনুনটা আবার পাতা হবে। তো একটা জেঠিমা আছে বা পিছন বাড়ির দিকে, তো সেই জেঠিমাকে বলা হলো। আর ও সরি, কালকে তো তোমাদের বলেছিলাম, তো সেই জেঠিমা না হচ্ছে আসেনি বলতে সন্ধেবেলায় এসেছিলো। আমি চান দান করিনি, জেঠিমার জন্য অপেক্ষা করছিলাম যে জেঠিমা কখন আসবে, আমি উনুন করে নেবো। তারপরে জেঠিমা সন্ধ্যাবেলায় এলো, আসার পরে বলছে বৌমা এটা কার্তিক মাসে উনুন পাততে নেই, আর তাতে হচ্ছে বৃহস্পতিবার। আমি তো জানি না যে কার্তিক মাসে তোমার উনুন পাততে নেই বা বৃহস্পতিবারে উনুন পাততে নেই। তো জেঠিমা বললো, তাই বললাম তাহলে ঠিক আছে। বললো অঘ্রাণ মাস পড়ুক, আমি তোমার হচ্ছে উনুনটা পাইতে দেবো। তো আমি বললাম ঠিক আছে। ওই জেঠিমাই তোমার হচ্ছে এই কচু শাক হচ্ছে দিয়ে গেছে। আর এদিকে ইলিশ মাছের মাথা আছে, তো ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক। তো এই রান্নাটা করবে তোমার হচ্ছে মা বললো ভালো করে কুটে হচ্ছে ধুয়ে রাখ, আমি হচ্ছে তোর মা বললো ভালো করে হচ্ছে ধুয়ে রাখ, হচ্ছে তারপরে আমি হচ্ছে কুটবো কোন। তো আমি এদিকে ডলে ডলে বেশ ভিতর টিতরগুলো ভালো করে করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমার ওদিকে তোমার হচ্ছে
মা ওদিকে বেগুন আলু টালুগুলো কাটছে, তরকারি হবে। তো বেগুন আলু তরকারিটা করব আমি, আর করে যাব আবার হাসামাদে মাহির দাদুর সাথে আর মাহিকে নিয়ে। তো এদিকে দেখো কচু গাছে হাত দিতে পারিনি, কচু গাছে তোমার চুলকাতে শুরু করেছে হাত টাতগুলো। গিয়ে এবার একটু হাতে একটু তেল লাগাবো, প্রথমে সার্ফ দিলাম, গিয়ে এবার একটু তেল লাগিয়ে তারপরে তোমার হচ্ছে চুলকাচ্ছে হাত টাতগুলো। তো এই দেখো এদিকে ইলিশ মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে বসলাম। ইলিশ মাছের তেল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তোমার হচ্ছে। আর এদিকে হচ্ছে এই এত ভালো লাগছিলো খেতে, আবার বেশ অনেকদিন পরে ইলিশ মাছ খাওয়া হচ্ছে। আর এদিকে দেখো এই যে হচ্ছে কাকু এসেছে, এই কাঠ নিয়ে যাচ্ছে। আসলে আমাদের এই কাঠের হচ্ছে খাট হবে, তোমার নতুন একটা খাট হবে। মামের হচ্ছে কলকাতায় যে এই দমদমে যে ফ্ল্যাট হচ্ছে, তো ওখানে আর কি তোমার হচ্ছে ওই ফ্ল্যাটে তোমার হচ্ছে খাট বানানো হবে, তাই জন্য নিয়ে যাচ্ছে দোকানে। তো আমরা দিকে গুছিয়ে নিলাম, আর মাহির জন্য স্কুল ড্রেস আর স্কুলে যা যা লাগবে সেগুলো সব লাগবে। ওর বই বলছি, ওর ড্রেস, তারপরে সোয়েটার, আরও সব কিছু। তো মাহি এই যে আর ওর দাদাই, আমরা যাবো তিনজন এখন বাইকে হাসনাবাদে যাচ্ছি। রাস্তায় যাবো না হুট করে, চলো তাদের মাঝখানে ওটা, চলো চলো। ও সামনে বসবে, আচ্ছা বস। আমি একটা বড় থলি নিয়েছি ভাবি, এই যে তো আমরা চলে এলাম এখন ওপরে। আর এই যে এখানে হচ্ছে এই যে স্কুল ড্রেস দেখা হচ্ছে মেয়ের, ওপরেরটা গোলাপি আর নিচেরটা হচ্ছে নেভি ব্লু। একটু বড় সড়ো দেবেন যেন 2-4 বছর পড়তে পারে। একটু তো বড় নেব। এই আর এক সেট করে দিয়ে দিন এখানে বসে, বেঞ্চটা আমাদের জন্য। মেয়ের জামা টামা নেওয়ার পরে আমরা হচ্ছে একটু এখানটা দাঁড়িয়েছিলাম, আসলে ছায়াতে খুব রোদ্দুর ছিল। আর বাপি গেছিলো বাজারে, তো বাপি বললো ছায়ায় দাঁড়া, আমি বাজারটা করে আনি। তো আজকে আমরা ওই জন্য দাঁড়িয়েছি। বাজারটা যা সেরে তারপরে আমরা গেছিলাম হচ্ছে একটা জুতোর দোকানে। প্রথমে একটা দোকানে ঢুকেছিলাম, তো সেই দোকানে বলছে যে মানে দড়ির আর কি এরকম কালো জুতো, কিন্তু দড়ির নিলে হবে না, আমাদের এরকমই চাই। তো তার পাশে আর একটা দোকান ছিল, সেই দোকানটাতে হচ্ছে গেছিলাম। তো গিয়ে কাকু মানে এত ছোট জুতো যে মানে খুঁজেই পাচ্ছিল না। তারপরে অনেক এদিক ওদিক করে করে এই জুতোটা শেষমেশ পাওয়া গেল। তো এই জুতোটা একটু বড় হয়েছে, মোজার সাথে পরলে ঠিক হবে। আর তো একটু বড় দেখেও নিলাম। আর তারপরে এদিকে চলে এলাম মিষ্টির দোকানে, নিয়ে আইসক্রিম নিল। আর তোমার হচ্ছে আমরা একটু মিষ্টি নিলাম, নিয়ে তারপরে চলে এলাম বাড়িতে। এদিকে আমরা বাড়ি চলে এলাম, আর মাইশোনার জন্য একটা দই নেওয়া হলো, আর একটু তো মিষ্টি তো নিলামই। তো দইটা দেখো হাফটা খেয়েছে আর হাফটা হচ্ছে খাইনি। আর ওদিকে মা করছে বাইরে রান্না, আর ও মাইশোনারা চলে গেছে। তো মা এদিকে দেখো বাইরে উনুন করে রান্না হচ্ছে আমাদের কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এতে কি কি মশলা দিয়েছো মা? এতে দিয়েছি রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, এছাড়া দেবো একটু ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, একটু মিষ্টি। আচ্ছা, মোটামুটি এই। আর এই কচু শাকটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে মা দেখো এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা, তো মাছগুলো সব ভাজলো এগুলো। তো এই যে তোমার হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো এই হলো রান্না বান্না আজকে। ও আচ্ছা। আর ওদিক দিয়ে হাওয়া আসছে বলে বাপি আবার ওই পর্দাটা লাগিয়ে দিল। তো বন্ধুরা আমরা তো ওদিকে বাড়ি চলে এলাম। আর দেখো ওই মাইশোনা তো স্কুলে ভর্তি হবে বললামই, আর ওর জন্য আর কি তোমার সব যা যা লাগবে আর কি ড্রেসপত্র, তো সেসবগুলো এসে আনতে গেছিলাম। তোমাদের
দেখাই, ওখানে দোকানে তো ভালোভাবে শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে মাইসোনার সোয়েটার, এই যে এটা হচ্ছে মাইসোনার সোয়েটার। আচ্ছা, এটা হচ্ছে মাইসোনার মোজা, এটা আর খুলছি না, এটা মোজা সব নেভি ব্লু কালার। আর এটা হচ্ছে মাইসোনার লেগিংস, এটা ছোট্ট লেগিংস। আর এই হচ্ছে মাইসোনার ওপরের টপ। আর তো জামাটা 2 সেট করে নিয়েছি আর সব 1 সেট নিয়েছি। এই হলো মাইসোনার হচ্ছে ওপরের টপটা। তো এটা হচ্ছে দুটো নিয়েছি, এই একটা আর হচ্ছে এই একটা। তো এটা আর হচ্ছে খুলছি না। আর নিচের স্কার্টটা নিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই একটা আর হলো এই একটা, এই যে এইগুলোই হচ্ছে বাজার করা হলো। আর মাইসোনার হচ্ছে কালো বেল্টের জুতো নিয়েছি, তো ও সেটা পরে আছে, পরে এখন দাদার সাথে গেছে, মানে ওই মেয়ের ফর্মে আর কি ফটো লাগবে, আর বললো 2 কপি ফটো লাগবে। তো 2 কপি ফটো হচ্ছে লাগবে বলে ওর দাদা এর সাথে গেল আবার হরিপুরে, ওখান থেকে ফটো তুলবে, পাসপোর্ট সাইজের ফটো তুলে তারপরে বাড়ি আসবে। তো সেই জুতো পরে মেয়ে ওখানে চলে গেছে, বললো নতুন জুতো ও পরবে, তাই ওকে পরিয়ে দিয়েছি। তো চলো দেখো, এর সাথে কালারটা বেশ সুন্দর। অন্যদিন হচ্ছে অন্য সময় হচ্ছে বাচ্চারা পরে যায় আর আমি দেখি, এবারে আমার মেয়ে পরবে আর আমি দেখবো। অন্য বাচ্চারা সব পরে যায়, আমি দেখি, আর আমাদের মাইসোনা পরবে এবারে। এই দেখো, তো চলো এগুলো হচ্ছে গুছিয়ে নিই। আর ওদিকে রান্না বান্না করছে মা। তো আমি এবারে হচ্ছে চান দান করবো, মেয়ে আসছে না বলে বসে আছি, ওকে হচ্ছে চান দেবো, তারপরে আমি চান করবো, না আমিও সব ভিজে যাবো ওকে চান দিতে দিতে। তো চলো এগুলো সব হচ্ছে গুছিয়ে নিই।